হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা 2025 সালে WBJEE এক্সাম বা জেনপাস ইউজি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি তোমাদের পরীক্ষায় একটা ভালো স্কোর করতে হয়। দেখো, আমরা প্রত্যেক বছর WBJEE এবং জেনপাস ইউজি পরীক্ষার জন্য পড়িয়ে থাকি এবং সেই জন্য প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমার ইন্টারাকশন হয়ে থাকে এবং পরীক্ষার পরবর্তী সময়ে আমি কিন্তু প্রচুর স্টুডেন্টের থেকে একটা বেসিক প্রবলেম জানতে পারি, যেটা তাদের যে পরীক্ষার সিলেকশন সেটা আটকে দেয়। এবং তার ফলে আমাদের ধরো যখন ড্রপার ব্যাচ স্টার্ট হয়, সেই ড্রপার ব্যাচেও আমি প্রত্যেক স্টুডেন্টের থেকে বেশ কিছু স্টুডেন্টের থেকে জানতে পারি যে তারা কিন্তু এই ভুলটা পরীক্ষায় করে এসেছিল। এবং আমাদের এই বছর দ্যাট ইজ 2025 সালে WBJEE এবং জেনপাস ইউজির পরীক্ষা যেহেতু আসছে, তোমরা যাতে এই ভুলটা না করো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তাহলে আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে বলতে চলেছে সেগুলো সবাই খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো, কি ভুল স্টুডেন্টদের হচ্ছে। দেখো, আমাদের যে এই WBJEE পরীক্ষা, সেই আমাদের যে WBJEE এবং আমাদের যে জেনপাস ইউজি, তাই তো, আমাদের যে জেনপাস ইউজি, তো আমাদের এই দুটো পরীক্ষায় কি হয়, এই দুটো পরীক্ষায় আমরা জানি আমাদের অফলাইনে হয় এবং সেটা MCQ বেসড হয় এবং তোমাদের যে উত্তরটা করতে হয় সেটা কোথায় করতে হয়, সেটা করতে হয় হচ্ছে OMR শিটের মধ্যে, তাই তো। এবার এই যে এই পরীক্ষাগুলো WBJEE এবং জেনপাস ইউজি যেটা পরীক্ষাই নাও না কেন, দুটোতেই আমাদের টাইম কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আমরা দেখি যে আমাদের যে অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তার তুলনায় এই যে WBJEE এবং জেনপাস ইউজি, এখানে কিন্তু আমাদের যে সময়টা, নাম্বার অফ কোয়েশ্চেন হিসেবে আমাদের যে টাইমটা থাকছে সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম থাকে। যে আমাদের যে WBJEE পরীক্ষা, সেখানে তোমাদের কি থাকছে, তোমাদের যখন ম্যাথমেটিক্স পেপার থাকছে তো সেখানে তোমাদের 75টা কোয়েশ্চেনের জন্য 2 ঘন্টা সময় থাকছে, তাই তো। আবার যখন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পেপার হচ্ছে সেখানে তোমাদের 80টা কোয়েশ্চেনের জন্য 2 ঘন্টা সময় থাকছে। আর জেনপাস ইউজিতে আমরা যদি দেখি, সেখানে তো ধরে নাও যে আমাদের টোটাল 100টা কোয়েশ্চেনের জন্য আমাদের 90 মিনিট সময় থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি টাইমটা আমাদের হাতে অনেক কম থাকে। এবং এই টাইমটা কম থাকার জন্য অনেকে কি ভুল করে, ধরে নাও আমাদের কাছে একটা কোয়েশ্চেন আসলো, এবার এই কোয়েশ্চেনের 4টা অপশন আছে। অনেকে হয়তো এই যে এই 4টা অপশন, সেই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক অপশন হবে সেটা হয়তো অঙ্কটা বা আমাদের ধরে নাও যেই কোয়েশ্চেনটা আছে সেটার কারেক্ট উত্তর বেরও করে নিয়েছে। কিন্তু আমি অনেক স্টুডেন্টের থেকে এটা জানতে পেরেছি যে তাদের কি ভুল করেছে ওরা, যখন তারা OMR এ মার্ক করবে, OMR এ মার্ক করতে গিয়ে হয়তো ধরে নাও এখানে তার অপশন বি ঠিক এসছে, সে হয়তো ভুল করে নিয়ে কি করলো, ভুল করে নিয়ে এটা ধরে নাও আমাদের কোয়েশ্চেন নাম্বার ছিল 15, ওকে, এবার 15-এ হয়তো সে ভুল করে সেখানে সি মার্ক করে দিল। এবার OMR শিটে তোমরা জানো যে OMR শিটে যদি তুমি একটা কোয়েশ্চেনের মধ্যেও দুটো মার্ক করে দাও তাহলে সেটাতে তুমি কোনো নাম্বার পাবে না, সেটা বরঞ্চ তোমার ভুল উত্তর ধরে নেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে এই একটা প্রবলেম কিন্তু দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে ঠিকঠাক প্র্যাকটিস না থাকার জন্য বা পরীক্ষার প্রেশার থাকার জন্য সে হয়তো বিটাই মার্ক করতে গেছে, কিন্তু OMR শিটের মধ্যে দেখা গেল 15 নাম্বারের জায়গায় 16 নাম্বারের মধ্যে সে বি মার্ক করে দিয়েছে। তাহলে এই যে এই প্রবলেমগুলো কি হচ্ছে, দেখো, এমন কি যে তুমি কোয়েশ্চেনটা পারছিলে না, তুমি কিন্তু কোয়েশ্চেনটা করতে পারছো, কিন্তু এই OMR মার্কিং এর সময় তোমার একটা প্রবলেম তৈরি হচ্ছে। এই প্রবলেমটাকে কিন্তু আমাদের দূর করতে হবে। এবং তোমরা অনেকে দেখবে যে আমি এখানে থাম্বনেলে লিখে রেখেছি স্যার একটা ভুল 5 নাম্বার উধাও। এটা লেখার কারণটা কি, যে এরকম যদি তুমি একটা দুটো কোয়েশ্চেনের মধ্যে এই ভুলটা করে আসো না, এই একটাই ভুল, এটা যদি তুমি বেশ 2-3টা কোয়েশ্চেনে করে ফেলো, তোমার কিন্তু অনেক নাম্বার পিছিয়ে যাবে। তার কারণ কি ভাবো, যে তুমি ধরো এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারছিলে, কোয়েশ্চেনগুলো সলভ করতে পারা সত্ত্বেও তুমি তার মানে কি এদের ঠিক উত্তর দিলে তোমার নাম্বার পাওয়ার কথা ছিল। তাহলে এই ক্ষেত্রে ধরো আমি 3টা কোয়েশ্চেনের জন্য যদি এই ভুলটা হয়, ধরো 3টা কোয়েশ্চেনে অ্যাটলিস্ট তুমি +3 নাম্বার পেতে, আমি যদি 1 নাম্বারের কোয়েশ্চেনও ধরি, কিন্তু সেটা করতে গিয়ে যদি তোমার ভুল হয়, তোমার এই 3 নাম্বার তো গেলই, তার সাথে কি, তার সাথে আরো 0.75 তোমার যে আগের উত্তরগুলো তুমি করেছিলে সেখান থেকে নেগেটিভ হবে। দেখো, আমাদের 3টা ভুল করার জন্য আমার নিয়ারলি 4 মার্কস চলে যাচ্ছে। তাহলে এই যে 4 মার্কস চলে যাচ্ছে, এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না যে আমাদের কম্পিটিটিভ এক্সামে এই 4 মার্কসের গুরুত্ব কতখানি। কম্পিটিটিভ এক্সামে 1 মার্কসের গুরুত্ব অনেক বেশি, 4 মার্কসের জন্য তোমার হাজার র্যাঙ্ক পিছিয়ে যাবে, তাই না। তাহলে সেই জন্য এই যে এই জিনিসটা, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার স্যার ভুলটা তো বুঝে গেলাম, কিন্তু আমরা এটাকে সলভ করব কি করে, যে এই ভুলটা যাতে আমাদের পরীক্ষায় না হয় তার জন্য আমাদের কি করতে হবে। তার জন্য একটা সিম্পল জিনিস, যে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে রেগুলার OMR এর মধ্যে প্র্যাকটিস করতে হবে। এবার রেগুলার তোমরা OMR এ প্র্যাকটিস তো করছো, কিন্তু এবার ধরো যদি তোমরা টাইম বাউন্ডেড না নিয়ে, তোমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক কোয়েশ্চেন করতে হবে সেটা মাথায় রেখে না করো, তাহলে কি, তাহলে কিন্তু তোমাদের সেই টাইমের যে প্রেশারটা সেটা থাকবে না, তাহলে অ্যাকচুয়াল প্র্যাকটিস কিন্তু হবে না। তাহলে তোমাদের কি করা উচিত, তোমাদের এই মুহূর্তে পরীক্ষা যেহেতু চলে আসছে,
তোমাদের রেগুলারলি মক টেস্ট দেওয়া উচিত। যারা জেনপাস ইউজির জন্য আছো তারা চাইলে 1-2 সপ্তাহ পরেও স্টার্ট করতে পারো, সাজেস্টেড যে স্টার্ট করে দাও, কিন্তু যারা ডাব্লিউবিজেই এর জন্য আছো তাদের তো ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত, কারণ পরীক্ষার আর তোমাদের বেশি দিন হাতে নেই, তাই না? এবার মক টেস্টের সময় কি হচ্ছে, ধরো তোমরা কোনো একটা জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে মক টেস্ট দিচ্ছ বা অফলাইনে মক টেস্ট দিচ্ছ। অফলাইনে মক টেস্ট দিলে তোমরা ওএমআরই দিবে, কিন্তু ধরো নাও যারা অনলাইনে দিচ্ছ, যেরকম ধরো নাও আমাদেরও কিন্তু আমাদের যে অ্যাপ রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেখানে মক টেস্টের সুবিধা রয়েছে। তোমরা চাইলে আমাদের মক টেস্টে এনরোল করতে পারো। ডাব্লিউবিজে এর জন্য মক টেস্ট সিরিজ রয়েছে, সেখানে তোমরা 18টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে, 10টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, এবং 10টা যে ফুল লেন্থ মক টেস্ট আছে তার মধ্যে কিছু মক টেস্টের আমরা ভিডিও সলিউশনও দিয়েছি। সবগুলো প্রোভাইড করা পসিবল হচ্ছে না, আমরা চেষ্টা করছি যত বেশি দেওয়ার, কিন্তু কিছু মক টেস্টের আমরা ভিডিও সলিউশনও দিয়েছি, এবং তোমরা জাস্ট 299 এই সমস্ত প্যাকেজটা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে নিতে পারবে। এছাড়া তোমাদের জানার জন্য বলে রাখি যে 2টো মক টেস্ট তোমরা একদম ফ্রিতেও দিতে পারবে, 2টো ফুল লেন্থ মক টেস্ট তোমরা একদম ফ্রিতেও দিতে পারবে এই মক টেস্ট সিরিজের। সেটা আমরা তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসেছে সেই জন্য ওপেন করে দিয়েছি। এবং আমাদের যে জেনপাস ইউজি, সেই জেনপাস ইউজি পরীক্ষার জন্য কিন্তু আমাদের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। সেই মক টেস্ট সিরিজে গিয়ে তোমরা কিন্তু এই যে মক টেস্টগুলো সেগুলো দিতে পারবে। এবার ধরো এই যে আমাদের যেরকম অনলাইন প্ল্যাটফর্মে মক টেস্ট রয়েছে, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যখন তোমরা মক টেস্ট দেবে, তোমরা সাধারণত কি করবে, ধরো নাও এই অ্যাপের মধ্যে তোমরা মক টেস্ট ওপেন করেছো, এখানে তোমাদের কোয়েশ্চেন দেখা যাচ্ছে, এখানে তোমাদের 4টা অপশন রয়েছে। তো তোমরা ম্যাক্সিমাম জন এরকম অনলাইন জায়গা থেকেই মক টেস্ট দেবে। তো তোমরা কি করো, যে কোয়েশ্চেনটা সলভ করে নিয়ে তোমরা এই অপশনটা মার্ক করে দাও। হ্যাঁ, অপশন তো অ্যাপের মধ্যে মার্ক করতেই হবে, তাহলেই গিয়ে আলটিমেটলি তুমি জানতে পারবে তোমার কত স্কোর আসলো বা কত কি আসলো। কিন্তু এই টাইমেই আমি তোমাদেরকে কি বলবো, দেখো তোমার যে এই অ্যাপে মার্ক করা, সেখানে তো মানে তুমি কোয়েশ্চেন সলভ করার পর অ্যাপে টিক করতে কি 1 সেকেন্ডের ব্যাপার, সেটা তো হলো। কিন্তু আমি তোমাদেরকে বলবো, সবাই যখন টেস্ট দিচ্ছ তোমরা 1-2টা ওএমআর শিট প্রিন্ট করে নিয়ে বসবে, এবং তোমরা যখন এই অ্যাপের মধ্যে টেস্ট দিচ্ছ সেই টাইমেই না তোমরা ওএমআরেও মার্ক করতে করতে চলবে, বুঝলে? ওএমআরেও তোমরা সেটাকে মার্ক করতে করতে চলবে। এখন থেকে যদি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় গিয়ে তোমরা কিন্তু এই যে এই প্রবলেমটা হয় সেটার থেকে বাঁচতে পারবে। এবং এটার জন্য তুমি বিশ্বাস করো যে প্রচুর স্টুডেন্ট এটার জন্য মার্কস হারায়, সেই যে প্রবলেমটা সেটার থেকে কিন্তু তুমি বেঁচে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমরা যদি অফলাইনে মক টেস্ট দিচ্ছ তাহলে তোমরা ওএমআর শিটেই দিচ্ছ, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অনলাইনে দিচ্ছ তারা কি করবে, যে তোমরা অ্যাপের মধ্যে যখন অপশনটা মার্ক করছো সেটা করো, কারণ সেই ক্ষেত্রে তোমাকে লাস্টে দেখতে হবে যে তোমার কতখানি মার্কস আসলো বা কি আসলো। যেরকম আমাদের অ্যাপে যখন তোমরা টেস্ট দেবে, তোমাদের পরীক্ষা শেষে তোমার কোনগুলো ঠিক হলো, কোনগুলো ভুল হলো, তোমার কত মার্কস আসলো বা বাকিরা কিরকম মার্কস পেয়েছে, তোমার র্যাঙ্ক কত হলো বাকি স্টুডেন্টদের হিসেবে, সমস্ত কিছু শো করবে। তো সেই জন্য তোমাকে অ্যাপে তো ঠিক করতেই হবে, কিন্তু তার সাথে সাথে ওএমআরে কিন্তু সবাই মার্ক করতে করতে চলবে। ধরো না তোমার 1 নাম্বার কোয়েশ্চেন তুমি সলভ করলে, অপশন এ আসলো, অ্যাপেও তুমি অপশন এ মার্ক করে দিলে এবং ওএমআরেও মার্ক করে দেবে। তাহলে এই ক্ষেত্রে কি বলতো, আমাদের একটা টেস্ট ধরো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কেউ ডাব্লিউবিজে টেস্ট ধরো দিচ্ছ, ম্যাথের টেস্ট, তো 2 ঘন্টার মধ্যে তোমার মাথায় আছে 2 ঘন্টার মধ্যে তুমি যদি টেস্ট এটা ওপেন করেছো, তাহলে তো 2 ঘন্টার মধ্যে অ্যাপে অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। 2 ঘন্টার পরে তুমি আর সেটা দিতে পারবে না যখন থেকে স্টার্ট করেছো। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সেই টাইমে কিন্তু এক্সাম প্রেশারের সাথে সাথে তুমি এই যে ওএমআরটা সেটাও মার্ক করা প্র্যাকটিস হতে থাকবে। তাহলে এই প্র্যাকটিসটা যদি তোমরা করো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অনেক বেশি বেনিফিট পাবে। তাহলে আশা করবো যে আজকে যে আমি ভিডিওটা তৈরি করলাম তোমাদের জন্য, সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের যে আপকামিং ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।